ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বোমা হামলা করে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার মৃত্যুর পর একদিকে যেমন প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে পুরো দেশে দেখা দিয়েছে এক বিশাল আতঙ্ক। এখন কে চালাবে ৯ কোটি মানুষের এই বিশাল দেশ? খামেনির এই শূন্যস্থানে ইরান কি নতুন কোনো আলোর মুখ দেখবে, নাকি ডুবে যাবে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের অন্ধকারে? খামেনির এমন মৃত্যু মেনে নিতে পারছে না ইরানের ক্ষমতাধর সামরিক বাহিনী IRGC। তারা গভীর শোক জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল তার জায়গায় এখন কে আসবেন। ইরানের মতো এত বড় একটি দেশে আকাশ থেকে বোমা ফেলেই সরকার বদলে দেওয়া খুব কঠিন। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকাকে ইরাকে সৈন্য পাঠাতে হয়েছিল, যার পরিণতি মোটেও ভালো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এখন যদি ইরানের বর্তমান সরকার ভেঙেও পড়ে, ক্ষমতা নেওয়ার মতো ভালো কোনো দল সেখানে নেই। ফলে ক্ষমতা দখলের লোভে দেশের ভেতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।